আসসালামু আলাইকুম। কুমুল্লী একাদশ বনাম আলমনগর একাদশের মধ্যকার ফ্রেন্ডলি ম্যাচে আপনাদের সবাইকে স্বাগতম। এখন আমরা টস করব। কুমুল্লী দলের অধিনায়ক ইমন এবং আলমনগর দলের অধিনায়ক সোহেল। তো টস করার জন্য আমি কয়েনটাকে কে টস করবো? ইমনকে দিচ্ছি আর সোহেল কল করবে। টেল। সো সোহেল টসে জয়লাভ করেছে। সোহেল, আপনি টসে জয়লাভ করে কি করবেন? ব্যাটিং করবেন না বোলিং করবেন? হ্যাঁ, আমি ব্যাটিং করব। 14 ওভারের ম্যাচ। আপনার কাছে কি মনে হয় যে কত রান আপনারা করতে পারবেন বা কত রানে আপনারা টার্গেট দেওয়ার চেষ্টা করবেন? হ্যাঁ, অবশ্যই আমরা সবাই, আমাদের টিমও ভালো আছে। আমরা 180 ভিতরে আর কি চিন্তা ভাবনা আছে। আপনাদের দলে বোলিং অলরাউন্ডার বা ব্যাটিং অলরাউন্ডার বা ব্যাটসম্যান এগুলো সম্পর্কে যদি আমাদেরকে বলতেন। হ্যাঁ, ব্যাটসম্যান অবশ্যই ভালো আছে। 4টা প্রফেশনাল ভালো ব্যাটসম্যান, 2টা অলরাউন্ডার আছে, আর 2টা ভালো বলার আছে, আর 2-3টা আছে মিডিয়াম। সোহেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনার দলের জন্য শুভকামনা। থ্যাংক ইউ। এরপর জানা যাচ্ছে ইমন, কুমুল্লী দলের অধিনায়ক। টসে হেরে আপনারা বোলিং করবেন। তো অপোনেন্ট টিম আপনাদেরকে জানাচ্ছে যে তারা 180 থেকে 190 রানের টার্গেট দিবে 14 ওভারে। কি মনে করেন এত রান বা এত কমের মধ্যে আপনারা কি তাকে আটকাতে পারবেন? আমাদের সাধারণত হচ্ছে এই মাঠে হচ্ছে 14 ওভার অথবা 15 ওভার যাই হোক না কেন, এই মাঠে 200 রান অনায়াসে চেঞ্জ করা যায়, তাহলে আমাদের জন্য একটুটা মানে ভালো হবে মনে করি। কারণ 14 ওভারের ম্যাচে যদি আমরা ওদের 100 150 ই করতে পারি, তাহলে হচ্ছে আমরা ইজিলি জিততে পারবো। এমনকি আমাদের টিমে যারা আছে অবশ্যই তারা কিছুদিন আগে আমাদের অ্যাডভোকেট আব্দুল সালাম বিন্নু ক্রিকেট টুর্নামেন্ট হয়েছিল, ওইখানে সবাই ভালো পারফরমেন্স করেছে। এদের থেকেই আমরা একটা আজকে একাদশ সাজাবো। এবং কি আমরা ওনাদের সাথে এর আগের একটা ম্যাচ খেলছে পোলাপান, এখানে আমরা ছিলাম না। আজকে আমরা ঢাকা থেকে আসছি, এখানে হয়তো আরো নতুন কেউ অ্যাড হবে। আশা করি আজকের ম্যাচটা আমরা ভালো খেলে জয়লাভ করব, এটা আমাদের প্রত্যাশা। এবং আমার দল সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবে এবং আমরা ইনশাল্লাহ জয়লাভ করবো। আপনার দলে বোলিং অলরাউন্ডার বা ব্যাটসম্যান অলরাউন্ডার এ সম্পর্কে যদি আমাদেরকে জানাতেন। আমার দলে প্রায় সবগুলো অলরাউন্ডার আছে, তার জন্য আমি আশাবাদী যে আমরা জিততে পারবো। মোটামুটি সবাই হাত ঘুরায় বল করতে পারে এবং কি ব্যাটিংও সবাই 4-6 ভালোই পিটাইতে পারে। যদি আমরা ঠিকভাবে পারফরমেন্স করতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা জয় ছিনিয়ে নিব। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনার দলের জন্য শুভকামনা রইল। সুপ্রিয় দর্শক মন্ডলী, এই পর্যন্ত টসের নিউজ। আলমনগর একাদশ টসে জয়লাভ করে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে। ধন্যবাদ।